গুড মর্নিং এভরিওয়ান। তো ভাবছো এই এত ভোরবেলায় আমি কি করছি? অয়নের হাতের লাগেজ আর আমরা আজকে বেরিয়ে পড়েছি, সাথে আরও অনেকজনই আছে, তাদের সাথে একটু পরে দেখা হবে। গঙ্গা পেরিয়ে হাওড়া ব্রিজ পেরিয়ে নিশ্চয়ই আমরা হাওড়া স্টেশনেই যাচ্ছি। তো এখন দেখো লাগেজটা এক্সচেঞ্জ হয়ে গেছে, মানে আমার কাছে যে লাগেজটা ছিল সেটা অয়নের হাতে চলে গেছে। তো আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গেছি, আর এই যে আমাদের ডেস্টিনেশন এই বোর্ডটাতে লেখা। তো ট্রেন আমাদের ছাড়বে, তো আমরা খুব আগে পৌঁছোইনি, ওই 10-15 মিনিট আগেই আমরা হাওড়া স্টেশনে পৌঁছেছি। এখন খিদে পাচ্ছে, তো ফাইনালি আমরা দীঘা যাচ্ছি। আগের লাস্ট ব্লগে আমি বলেছিলাম যে আমরা যাচ্ছি কোথাও একটা, বাট বলিনি, কনফার্ম ছিল না। হ্যাঁ, আজকে আমরা যাচ্ছি। আমার 3 দিনের ছুটি, 3 দিনের শান্তি, কোনো কাজ না, অনলি মাস্ট। সোমবারের কথা সোমবারে ভাববো প্লিজ। তো এখনো ট্রেন ছাড়েনি, আমরা চড়েছি হচ্ছে তাম্রলিপ্ততে। এটা হচ্ছে তোমার 6:45 হাওড়া থেকে। তো কটা বাজবে? তো আমাদের 10টা মোটামুটি বাজবে, তো তার মধ্যে পৌঁছে যাবো। আর আমাদের সাথে আছে ঋতুপর্ণা, কল্যাণদা আর পুচকি। তো ওরা গেছে ওদের চ্যানেলের ব্লগটা কন্টিনিউ করতে, আর পুচকিকে নিয়ে একটু ওয়াশরুমে গেছে ঋতুপর্ণা। তো আসুক, তারপর তোমার সবার সাথে দেখা পাচ্ছি। আমাদের ট্যুরের সবথেকে বড় সদস্য মাম্বা রানী, ঋতুপর্ণার মেয়ে। তো আমরা যখন দীঘা পৌঁছলাম তখন বাজে ঘড়িতে 10টা 5। ট্রেনটা না ভীষণ নোংরা, যাই বলো আর তাই বলো, বাট হ্যাঁ বেশ তাড়াতাড়ি আমরা পৌঁছে গেছি, লেট করেনি। ফাইনালি আমরা পৌঁছে গেছি দীঘা। আমার কুলি মশাই পিছনে। 10টার সময় ঠিক পৌঁছে গেছি। তো আপাতত এটা কমেন্টসে জানানোর দায়িত্ব হচ্ছে তোমাদের। আর সামনে যাচ্ছে হচ্ছে গিয়ে কল্যাণদা আর ঋতু। এই যে ফাইনালি তোকে দেখে মনে হচ্ছে এটা দীঘা লুক না, এটা গোয়া লুক। আর আমাদের 3জনকে দেখে মনে হচ্ছে আমরা দার্জিলিং যাচ্ছি। কি বলছো? ভালো আছে, আমিও উল্টে গেলে হয়। তো এই দেখো আমরা স্টেশন থেকে জাস্ট বেরোচ্ছি, তখন দেখছি এখানে জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে, যেটা দীঘার জগন্নাথ মন্দির। এখনো এটা কমপ্লিট হয়নি, তো অর্ধেকটা হয়ে আছে। তো আশা করি নেক্সট টাইম যখন আসবো তখন এটা ওপেন হয়ে যাবে। ফাইনালি আমরা একটা অটো পেয়েছি, অনেক কিছু কথাবার্তা বলে টোলে। দাদা খুব ভালো, আমাদেরকে খুব জলদি পৌঁছে দেবে দীঘালি 2-তে। আমাদের যে হোটেলটা আমরা বুক করেছি এটা হচ্ছে দীঘালি 2। আর এখানে আমাদের মাম্পা রানী, এই যে হ্যালো, গুড মর্নিং গুড মর্নিং বলে দিয়েছে মাম্পা রানী। মাম্পা রানীর মা সামনে বসে আছে আমাদের মিস্টার কল্যাণদা, উনি গাইড করে নিয়ে যাচ্ছে আমাদের সবাই। ওই দেখো আরেকজনের খালি ক্যামেরাটা দেখা যাচ্ছে। কল্যাণদা মুখটা কি দেখাবে? কল্যাণদা আর ঋতুপর্ণা একটু আলাদা হয়ে গেছে, মেন্টর ক্যাপ্টেন সবকিছুই আমাদের আলাদা থাকার দায়িত্ব নিয়ে যাচ্ছে। কেন? এখন আলাদা থাকাই ভালো, থাকলেই ঝগড়া শুরু হবে। ঘুরতে এসছি তো, ওই জন্য কেটাকাটি থাকবে। এই দেখো ওই দেখ, আর এখানে মন্দিরটা, এখানে পুরীর মন্দিরের আদলে এখানে দীঘাতে এটা জগন্নাথ মন্দির, যেটা তোমাদের দেখাচ্ছিলাম স্টেশন থেকে, ওটারই সামনের দিকটা। তো যখন এটা তৈরি হয়ে যাবে আশা করি আরেকবার প্ল্যান করা যাবে, যখন এটা উদ্বোধন হবে। উদ্বোধনের টাইমে অ্যাটলিস্ট আসবো না, উদ্বোধনের পরে অনেকটা ভিড় থাকবে। উদ্বোধনের সময় সব ব্লগাররা আসবে না, ওই টাইমে আসবে, একটু ফাঁকা দেখে। পরে বা জুতো পরে যাবে তো। হ্যাঁ। তো ফাইনালি আমরা আমাদের হোটেলে পৌঁছে গেছি। এই যে সোজা রাস্তাটা দেখছো, এই রাস্তাটা স্টেশন থেকে একদম সোজা, যদিও এটা 5 to 10 মিনিটসেরই ডিস্টেন্স। আমরা টোটো করে নিয়েছিলাম যেহেতু লাগেজ ছিল। তো আমরা থাকছি হচ্ছে দীঘালি 2, এটাও ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমেরই একটা
প্রপার্টি। এটা সেকেন্ড প্রপার্টি। ফার্স্ট প্রপার্টিটা ওল্ড দীঘায়, এটা আছে আমরা নিউ দীঘাতে। তো এটা প্রাইস কীরকম কী আর হোটেল ট্যুর মানে রুম ট্যুর অবশ্যই আমি তোমাদেরকে দেখাবো। তো এটা হোটেলটা রিনোভেশনের কাজ চলছে, বুঝতেই পারছো। খুব একটা যে ওয়েল মেনটেন সেটা ভেতরে না ঢুকলে বুঝতে পারবো না, কারণ আমি অনেক ব্লগে দেখেছি এটা খুব ভালোভাবে মেনটেন আছে। হ্যাঁ, বাইরেটা হয়তো অনেক পুরনো হয়ে গেছে, তাই রিনোভেশনের কাজ চলছে, দেখতেই পাচ্ছ বালি। ভেতরে আমি যখন গিয়েছিলাম তখন দেখছিলাম প্লাস্টার হয়েছে, দেখো সামনেটাও দেখলে তোমরা বুঝতে পারবে। তো যখন আশা করি জগন্নাথ মন্দির তৈরি হয়ে যাবে তখন এইটা আরও সুন্দর দেখতে লাগবে। তো চলো তোমাদের সাথে ভেতরটাও শেয়ার করছি। এখানে এরকম একটা গার্ডেন আছে, গার্ডেনে বেশ ফুল ফুটেছে, যদিও এখন হালকা গরম আছে বলে জবাই রয়েছে বেশিরভাগ দেখতে পাচ্ছি, বাট হ্যাঁ কাজ তো করে এরা। আর এখানে অয়ন কল্যাণদা এখনও টোটোওয়ালার সাথে দর কষাকষি চলছে কালকের যে সাইট সিনগুলো হবে সেটার জন্য। এখানে এদের রেস্টুরেন্টটা আছে, একদিন ট্রাই তো অবশ্যই করবো। হলো কালকের ফাইনাল? কালকে কটায় আমরা বেরোবো? কালকে সকালে ব্রেকফাস্ট করে কালকে সব এ আবার আরেক এ ওই দেখো মাম্পা কি করছে। হ্যালো, বকবে। তো এই দাদার টোটোতে করে আমরা এসেছি, দাদার নাম্বারটা কল্যাণদা নিয়ে নিয়েছে, আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো তোমাদেরকে। না ও ওই যে ওই বড় ব্যাগটাতে আছে। চলো আমরা কি ভেতরে যাব না? হ্যাঁ যাবো তো, চলো। কি আছে ওটা? মাছ আছে, ফিশ। ফিশ, ও মা, কি ফিশ এটা? গোল্ড ফিশ? আর কি ফিশ আছে? জেলি ফিশ কি আছে? আর কি ফিশ আছে? স্টার ফিশ আছে? চলো আমরা ফিশ পরে দেখবো, চলো। এখানে কি আছে? এখানে 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 দেখো খুব সুন্দর একটা এন্ট্রান্সে ডেকোরেশন করা আছে। তো এটা হচ্ছে দিঘালি 2 এর রিসেপশন। আই থিঙ্ক এইদিকে রুমগুলো। তো আসার সাথে সাথে আমাদের সবাইকে ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হয়েছিল। তো এটা হচ্ছে আমাদের রুমের একদম সামনে, যদিও এটা কনস্ট্রাকশনের কিছু কাজ হচ্ছে। আর এটা হচ্ছে আমাদের রুম 302। তো অলরেডি আমাদের লাগেজ চলে এসছে। কি হচ্ছে? ওই সাইডে হবে। তো এই রুমটা কিন্তু বেশ ভালো, দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি রুমে কি কি আমরা সার্ভিস পেয়েছি। তো এইটা প্রথমেই ঢুকেই একটা কভার্ড বড় একটা ক্যাবিনেট দিয়েছে এখানে, এখানে এক্সট্রা পিলোস দিয়েছে। আর এগুলো অলরেডি আমার কিছু জামা কাপড় রাখা হয়ে গেছে। এই একটা দিয়েছে স্টোরেজ, বেশ বিশাল কিন্তু স্টোরেজটা। আর এখানে একটা স্টোরেজ দিয়েছে, মানে শু র্যাক টাইপের, তোমরা এখানে শু র্যাকও রাখতে পারো, ব্যাগও রাখতে পারো। আচ্ছা এখানে দিয়েছে একটা ওয়াটার ফিল্টার। আচ্ছা এখানে ডাস্টবিন আছে, এখানে টিভি আছে যেটাতে কোনো চ্যানেল চলে না, বাট দিয়েছে এই আর কি। এখানে আছে একটা মিনি ফ্রিজ। এটা অ্যাকচুয়ালি ঠান্ডা বলতে রুম টেম্পারেচার ওয়াইজ ঠান্ডা হবে, তোমার রুম যতটা কুল থাকবে ততটাই এটা ঠান্ডা হবে। আপাতত কিছু নেই, বেসিক্যালি এটা ঋতুপর্ণার মেয়ে যেহেতু আছে তো ওই জন্য আমাদের ফ্রিজ থাকাটা খুব দরকার। আচ্ছা ওয়েলকাম কিটটা তোমাদের পরে দেখাচ্ছি, তার আগে দেখিয়ে নিই। এখানে একজন ফ্ল্যাট হয়ে গেছে অলরেডি, তার কোমরে কীভাবে খেচকি লেগেছে সে জানে না, তাই শুয়ে আছে। আর এখানে আমার গোপু আর ননি সেট হয়ে গেছে। এখানে একটা টেবিল দিয়েছে যাতে একটা
ইলেকট্রিক কেটল আছে, আর এখানে টি ব্যাগস দেওয়া আছে, দুটো কাপ আছে, দুটো গ্লাস আছে। ডিশটা ওইখানের র্যাকে, পিছন দিকে র্যাকে রাখা আছে। এখানে দুটো খাবারের টেবিল, মানে দুটো চেয়ার আর একটা টেবিল দেওয়া আছে। এখানেও একটা সিটিং আছে, আর এখানে একটা বড় একটা মিরর আছে। তো সাজুগুজু করতে এটা কিন্তু সুবিধা হবে। আর আচ্ছা, ওয়াশরুমটা দেখাই, তারপরে তোমাদেরকে বাকিটা দেখাচ্ছি। ওয়াশরুমটাও বেশ স্পেশিয়াস আর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। তো এখানে শাওয়ার এরিয়া আছে, ওখানে টয়লেট, এখানেও একটা মিরর আছে, আর এখানে বেসিন আছে, এখানেও ডাস্টবিন দেওয়া আছে। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু ভেতরটা ওয়েল মেনটেন যাকে বলে। আচ্ছা, আরেকটা জিনিস দেখায়, হ্যাঁ আমাদের রুম থেকে হয়তো সমুদ্রটা দেখা যাবে না, বাট রুম থেকেই ঝাউবনটা দেখা যাবে, ঠিক আছে? এই ঝাউবনটা পেরোলেই ওদিকে হচ্ছে সমুদ্র। তো আমরা যাব ওইখানে, দেখো একটা কাজ হচ্ছে ওই জায়গাটাতে, যেখানে গাড়িগুলো রয়েছে, ওই জায়গাটাতে অ্যাকচুয়ালি রাস্তা আছে সমুদ্রে পাড়ে যাওয়ার। তো আমরা যাব, যদিও খুব রোদ উঠেছে, বাট একটু যাওয়া তো যেতেই পারে। এই আর এখানে দুটো চেয়ার রাখা আছে অলরেডি, তো জামা কাপড় কাচলে এখানে শুকোতে দেওয়া ইজি আছে, আর জানলাটাও খোলা যায়। বিধ্বস্ত অবস্থা, তাও একটুখানি যাব, চুলটা এসে শ্যাম্পু করবো, তারপরে বিকেলে বেরোনোর প্ল্যান আছে। তো এই ঠিক আছে, চলো। আরেকজনের অবস্থা দেখো, ঠান্ডা লাগছে না গরম লাগছে? ঠান্ডা, এসি প্লাস পাখা। দেখো কাণ্ড দেখো। তো এই ওয়েলকাম কিটটা আমাদের কে দেওয়া হয়েছিল, এটা রুমেই রাখা ছিল। তো এর মধ্যে বেশ কিছু জিনিস ছিল, যেরকম দুটো ডেন্টাল কিট ছিল, পেস্ট আর ব্রাশ, দুটো পেস্ট, দুটো ব্রাশ। দেন ছিল হচ্ছে গিয়ে একটা শেভিং কিট, আর ছিল হচ্ছে গিয়ে একটা শ্যাম্পু আর বডি লোশন। দেন ছিল একটা শাওয়ার জেল, আর একটা হ্যান্ড সোপ দিয়েছে, যদিও হ্যান্ড ওয়াশ আলাদা করে দেওয়া আছে, কোম। আর এটা দিয়েছে শাওয়ার ক্যাপ অ্যাকচুয়ালি দুটো শাওয়ার ক্যাপ দিয়েছে। তো এটাই ছিল ওই ব্যাগটার মধ্যে। দাদা, আপনি কিন্তু রুম সার্ভিসটা ঠিকঠাক দিতে পারছেন না। দেখো একজনকে, দেখো এই রুমের চাবি হয়ে গেছে, একদম পাক্কা হয়েছে। তোমাকে সাউথ ইন্ডিয়ান লাগছে। আমার তো সাউথ ইন্ডিয়ান, তো এমন সাউথ ইন্ডিয়ানের সাউথ ইন্ডিয়ান হিরোই তো। তো আমরা যেটা আছি সেটা ডিলাক্স রুম, আর এটা হচ্ছে সুপার ডিলাক্স রুম আমাদের ঠিক ওপরের ফ্লোরে। তো এটা ফার্স্টে একটা আছে গেস্ট ওয়াশরুম, আর এখানে একটা সিটিং এরিয়া আছে, যেখানে একটা সোফা দেওয়া আছে, দুটো চেয়ার প্লাস একটা আলাদা করে টেবিল রাখা আছে। এখানে একটা ফুল সাইজ মিরর দেওয়া আছে, যেটা আমাদের রুমেও ছিল। আর হ্যাঁ, আমাদের রুমে এই সোফাটা আর এই এক্সট্রা ওয়াশরুমটা নেই, একটা মানে লম্বা লেন্থের একটা করিডোর আছে। আর এখানে রুমটাকে না দুটো রুম, মানে একটা রুমকে দুটো ভাগে ভাগ করেছে এই পার্টিশনটা উডেন। এখানে ফ্রিজ দেওয়া আছে, আমাদের রুমেও সেটা আছে। এখানে এই ওয়াটার ফিল্টার, আর এখানে সব টি কিট, ওয়াটার বটল এসব রাখা আছে। দুটো করে ওয়াটার বটল ডেইলি ওরা রিফিল করে দিচ্ছিল। এখানে একটা কিং সাইজ বেড আছে। এইটার আরেকটা হচ্ছে কি, দুটো টিভি ইউনিট আছে, দুটো টিভি। আর এই করিডোরটা দুটো রুমকে, অ্যাকচুয়ালি এটা একটাই রুম, যেটাকে ওই উডেন পার্টিশনটা দিয়ে সেপারেট করা হয়েছে। তো একটা লম্বা করিডোর, আর এটার সাথেও এখানে একটা অ্যাটাচ বাথরুম আছে। আর আগেরটা গেস্ট, ওখানে বাথ এরিয়া নেই, জাস্ট টয়লেটটা আর একটা ওয়াশ বেসিন আছে। এখানে শাওয়ার এরিয়াও আছে। আর এটা একটা আলাদা করে একটা ক্যাবিনেট, যেখানে এক্সট্রা 3টে পিলো রাখা আছে। তো এটা হচ্ছে সুপার ডিলাক্স রুম। তো এই রুমগুলোর চার্জেস একটু বেশি। আমরা যে রুমটায় ছিলাম সেটার 2700 প্লাস জিএসটি নিয়েছে। আর
এই এখানে একটা গেমিং জোন আছে। এটা এখনও যেহেতু আন্ডার কনস্ট্রাকশন, তো অতটাও এখানটা ভালোভাবে সাজানো নেই, বাট এই সিঁড়ির এরিয়াটা আমার বেশ ভালো লেগেছে। খুব সুন্দর এই কিন্তু সিঁড়ির জায়গাটা। ঋতুপর্ণার বক্তব্য হচ্ছে, কি বক্তব্য? কল্যাণদের গায়ে প্রজাপতি। ও হলো না, হলো না। তো আমরা ফ্রেশ হয়ে বেরিয়েছি, একটু সমুদ্র সৈকতে যাব। যদিও এই টাইমে জোয়ার এসছে, তো আমরা নিচে তো নামতে পারবো না অবভিয়াসলি। তো এই ঝাউবনগুলোর পাশ দিয়ে তোমাদের তখন দেখাচ্ছিলাম না দূর থেকে, এই রাস্তাটা দিয়েই আমরা যাব। প্রচণ্ড রোদ উঠেছে, আর এখানটায় না একটা নেচার পার্ক হওয়ার আছে। তো এই যে আমরা বেরিয়ে পড়েছি আমাদের ফুল ব্যাটালিয়ন নিয়ে। এটা খুব বড় ভুল হয়ে গেছে, ছাতা আনতে ভুলে গেছি। প্রচণ্ড রোদ, এতটাও আমরা এক্সপেক্ট করিনি, বাট কিছু করার নেই আর। আমি ওই জন্য করিনি। এটাও বোট আছে, বোট আছে, বোট আছে। মজা লাগবে, আপনারা মোহনায় চলবেন। মানে জোয়ার আসছে, আর 1/2 কিলোমিটারের মধ্যে যে মুম্বাই পড়েছে সিটিটা, তারপর এটাই মোহনায়। মোহনায়, হ্যাঁ, ওইটা এখন এই মুহূর্তে মজা পাবে। কি আওয়াজটা ভাবো, তার মানে এখান থেকে পুরীর সমুদ্রের ঢেউয়ের আওয়াজ আরো বেশি। আমরা একটুখানি এগিয়ে ওইদিকে যাব। আর সকালবেলা এখানে আসলেও কিন্তু তুমি এই গুড়ের ব্যাপারটা দেখতে পাবে। কালকে সকালবেলা আসবো। কালকে সকালে অনেকগুলো কাজ, ভাবছি রাত্রেবেলা ঘুমবো না আজকে। এটা কি অ্যাডভেঞ্চার হচ্ছে অয়ন মুখার্জি? অয়ন মুখার্জি, তুমি আমাকে যেদিক দিয়ে নিয়ে যাচ্ছ আমি কিন্তু সেদিক দিয়েই যাচ্ছি। এদিক দিয়ে কি যাওয়া যাবে? হ্যাঁ, যাওয়া যাবে, সুন্দর রাস্তা। আমরা সমুদ্র সৈকতে একদম একটুখানি এগিয়ে যাব, যেখানটা হয়তো বা আমরা নামতে পারবো। তো ওই দিকটায় রোদ লাগছিল বলে আমরা এখান দিয়ে অ্যাডভেঞ্চার করতে করতে যাচ্ছি। তো আজ আমরা আর সমুদ্রে নামিনি, কারণ সেরকম স্পেস পাচ্ছিলাম না। এক তো জোয়ার চলছে আর প্রচণ্ড রোদ, তো আমরা একটুখানি থেকেই চলে এসেছি। পুচকিও ছিল, খিদেও পেয়েছে। তো আমি আর অয়ন নিয়েছিলাম চিকেন বাটার মশলা, রাইস আর রুটি। আর ঋতুপর্ণা পুচকি নিয়েছিল মাছ আর রাইস, আর কল্যাণদা নিয়েছিল ভেজ থালি। তো খাওয়া দাওয়ার পর আমরা ভেবেছিলাম একটু রেস্ট নিয়ে অমরাবতী পার্ক যাব, কিন্তু সেটা আর হয়নি। আমরা ঘুমিয়ে পড়েছি, তখন উঠলাম তখন অলরেডি সন্ধে। তো আমরা ভাবলাম চলো ওল্ড দীঘাতেই ডিরেক্টলি যাই, আর পার্কে যাব না। তো আমি রেডি হয়ে নিচে এসেছি। নিচটা এখন বেশ ভালো লাগছে, খুব ছিমছাম এই হোটেলটা। আর হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্ন তো বলবোই। এখানে দুটো এরকম অ্যাকোয়ারিয়াম রাখা আছে, বাট আমার এই ছোটো অ্যাকোয়ারিয়ামটা বেশি ভালো লেগেছে। একদম মনে হচ্ছে যেন সমুদ্রের নিচটা। তো আমারও খুব ইচ্ছা আছে বাড়িতে একটা অ্যাকোয়ারিয়াম বানানোর, বাট দেখা যাক কি হয়। কারণ আমি আর অয়ন যেহেতু দুজনেই ওয়ার্কিং, তো মা বাবির পক্ষে সেটা মেনটেন করা একদমই সম্ভব হবে না। তো দেখা যাক কি হয় ইন ফিউচার। তো আমি ওদের জন্য ওয়েট করছি, ওরা এখনও আসেনি। তো মার্কেটে চলো, তারপরে দেখাচ্ছি তোমাদের মার্কেটে কি কি আছে। তো এখানের দীঘার বিচের আশেপাশে ইভেন নিউ দীঘাতেও এরকম মার্কেট আছে, বাট খুব একটা জমজমাটি না নিউ দীঘার মার্কেটটা। আমার ওল্ড দীঘার মার্কেটটাই বেশি ভালো লাগে। এরকম তোমরা দোকান পেয়ে যাবে যেখানে উডেন জিনিস, ঝিনুকের জিনিসপত্র, সাজগোজের জিনিস, ঘর সাজানোর জিনিস, অনেক কিছু তোমরা পাবে। তো আমরা যখন এসেছি তখন পুরো এরিয়াটা লোকে লোকাময় হয়ে আছে, পুরো একদম ক্রাউডেড একদম। বেশ ভালো লাগছিল, আর ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে সমুদ্রের, বেশ আরাম ছিল। তো আমরা একটুখানি ঘুরলাম, দেন একটু কেনাকাটা করলাম।
আর পুচকিটাকে নিয়ে ঋতুপর্ণা আর কল্যাণদা গেছে ওখানে, সামনে একটা পার্ক আছে বসার, ওখানে বাচ্চাদের দোলনা টোলনা আছে সেখানে। তো আমি আর অয়ন মিলে একটুখানি এখানে এক্সপ্লোর করছিলাম দোকানগুলো, আর সবাইকে কিছু না কিছু গিফট দেওয়ার জন্য কিছু কিছু টুকটাক জিনিসপত্র কিনছিলাম। আর স্পেশালি দিদির অর্ডার, ওর জন্য কিছু একটা নিয়ে যেতে হবে, তো ও সাজতে ভালোবাসে তাই ইয়াররিং নিয়ে নিয়েছিলাম। গাড়ির পর আমরা একটু নিচটাতে এসে বসলাম। প্রথমে ওই সামনের রকটাতে বসেছিলাম, বাট জোয়ারের জলটা অনেকটাই এগিয়ে আসে, তাই ভয় পেয়ে আমি আর অয়ন একটু পিছিয়ে এসেছি। তো আমরা ওয়েট করছি ঋতুপর্ণা আর কল্যাণদার জন্য, দেন আমরা একসাথে আবার বাড়ি ফিরবো। আর সাথে একটু রুটি বা কিছু একটা নিয়ে নেব, আর কারণ যে কটা রুটি আছে সে কটাতে হয়তো হবে না, আর কিছু একটা সবজি নিয়ে নেবো। ফাইনালি আমাদের আজকের ডে 1 ইন দীঘা শেষ হতে চলেছে। এখানটায় দেখে তোমরা প্লিজ কিছু মনে করো না, এখানটা পুরো ডাম্প করে রেখেছি। এখানে মাম্পা মানে ঋতুপর্ণার মেয়ে এসছে, ও এখন কার্টুন দেখছে, আর অয়নার কল্যাণদা গেল একটুখানি ক্যারাম খেলতে ওখানে, যেখানে আমরা ওই গেমিং জোনটা তৈরি করছে ওখানটাতে। তো আমি এখানে বসে আছি, আমরা কিছু খাবার প্যাক করে এনেছি। আর সকালবেলায় ঋতুপর্ণা কী করেছিল, পরোটা আর আলুর তরকারি নিয়ে এসেছিলো, তো পরোটা কিছুটা আমাদের রয়ে গেছে। আর দুপুরবেলায় খাওয়ার সময় আমরা রুটি অর্ডার করেছিলাম, রুটিটা আমরা আর খাইনি আমি আর অয়ন, তো ওখানে 6টা রুটি মতো আছে। আরও আমরা রুমালি রুটি নিয়ে নিয়েছি। আর যদিও এখানে আউটসাইড ফুড নট অ্যালাউড, বাট আমরা তাও নিয়ে এসেছি কিছু তরকা নিয়ে নিয়েছি। আর রাত্রিবেলায় একটু পার্টি হবে, তার জন্য ব্যবস্থা হয়েছে, তো সেটা খাওয়া দাওয়ার পর ওটা করবো। তো এই দেখা যাক। তো ঠিক আছে, আমাদের সাথে আরেকটু কথা বলবো তারপরে কালকের জন্য, কারণ অলরেডি এখন বাজে 9:10। তো কালকে বেশ কিছু প্ল্যান আছে। সকালবেলা উঠেই একটা জায়গায় যাবো, আবার এসে পরে ব্রেকফাস্ট করে ফ্রেশ হয়ে আবার আমরা যাব ঘুরতে, মানে এই চলবে। আর 2 দিন একদম টেনশন ফ্রিভাবে থাকতে যায়, কারণ আবার সে গিয়ে যতদিন না আমি দুর্গাপুর আসানসোলের প্ল্যানটা যাচ্ছি ততদিন আবার সেই গতানুগতিক জীবন। তো 2 দিন একদম রিল্যাক্সড। তো চলো কিছুক্ষণ পর খাবো, তারপরে শুয়ে পড়বো। শোয়ার আগে নিশ্চয়ই তোমাদের সাথে একবার কথা বলে নেবো। তো ডিনারের আগে আমি অয়ন আর কল্যাণদা একটু পার্টি করছিলাম, তো এখানে ভেজ পকোড়া আর অনিয়ন পকোড়া চলে এসে, তো আমরা ঝটপট পার্টি কমপ্লিট করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। আজকের মতো এখানেই, আবার দেখা হবে নেক্সট ব্লগে।